কখন আপনার দাগ চলে আসে, আপনি তাওবা করার সুযোগ পাবেন, তার কোনো গ্যারান্টি আছে? আর যদি রব আপনাদের সন্তোষ না থেকে থাকে, আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন সেটা বলাও তো যায়, বলাও যায় না। আল্লাহ রাসূল বলছেন, ইমানদার বান্দা যদি আল্লাহর আযাবকে পরিলক্ষণ করত, দেখত আল্লাহর আযাব যে কত কঠিন, তাহলে সে কখনো জান্নাতের আশা করত না। এত অপরাধ, এত অন্যায় করার পরেও আমাকে আল্লাহ মাফ করবেন, সে কখনো কি করতো না? জান্নাতের আশা পোষণ করতো। ওয়ালাউ ইয়ালামুল কাফিরু ইনদাল্লাহি মিনার রাহমা মিন জান্নাতিহি আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাফেররা জানতে পারিত আল্লাহর কাছে কত রহমত, কত দয়া, কত নাজ নিয়ামত রয়েছে, তাহলে সে কখনো জান্নাতের আশা ছাড়িত। দুটো বিপরীত কিন্তু। যে নামাজ পড়ে না সে জান্নাত যেতে চায়, ঠিক কিনা? নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, অপরাধ করে, অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু সেও কি মনে করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন? কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সে জান্নাতে প্রবেশ করবে। কত সত্য! কিন্তু আসলে এরা কারা? ওরা হচ্ছে তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা আত্মসমর্পণ করা ছাড়া, পরিপূর্ণ আল্লাহকে মান্য করা ছাড়া মৃত্যুবরণ করিও না। যারা আল্লাহকে ভয় করে চলেছে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মেনে চলেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই লোকগুলা যারা কালিমার দাবি পরিপূর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। টুটাফাটা গুনাহ থাকলে আল্লাহ তাআলা সেটা কি করবেন? মাফ করে দিতেও পারেন, কারণ মাফ করার মালিক কে? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে তিনি ধরতেও, ধরার মালিকও তিনি, ছাড়ার মালিকও তিনি।